শুধু আপনারা সাজদায় গিয়ে ইয়া ওয়াহাবু পাঠ করবেন। দ্রুত মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আপনি এই আমলটি করবেন, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে দ্রুত মনের আশা ও ইচ্ছা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা সাজদায় পড়ে ইয়া ওয়াহাবু পাঠ করবেন, মহান রব্বুল আলামিন দ্রুত আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে নেবে। যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আপনি এই আমলটি করবেন, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে বলেছেন, হুজুর এমন একটা আমল দেন যেন আমার দীর্ঘদিনের একটা খ্বয়িশ আছে, আশা আছে যেন পূর্ণ হয়ে যায়। আমলটা কিন্তু সহজ হতে হবে। তার জন্য শুধু জাস্ট আপনারা আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াহাব, কেবলমাত্র এই আমলটা করতে আপনার 15-20 মিনিট সময় লাগবে, এর বেশি না। সর্বোচ্চ 15-20 মিনিট আপনার এই আমলটি করতে সময় লাগবে। বাস এক রাতেই আপনি, আল্লাহ চাইলে আপনি সফল হয়ে যাবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, যিনাদের দীর্ঘদিনের আশা ও ইচ্ছা রয়েছে, কোনো খ্বয়িশ রয়েছে, তিনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা ইয়া ওয়াহাবর আমলটি প্রয়োগ করুন। আল্লাহর কারাম হবে, আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আপনাকে আগে সাদকা করতে হবে হাসবে তৌফিক, অর্থাৎ আপনার ব্যক্তিত্ব হিসেবে বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সাদকা করে দিবেন। কোথায় সাদকা করবেন? কোনো এতিমখানায় দিবেন, অথবা কোনো গরিব অসহায়দের হাতে দিবেন, কোনো গরিব ও মিসকিনকে আপনি পেট ভরে খাইয়ে দিবেন। আপনি যেটা আপনার পসিবল মনে হবে সেইটা আপনি করবেন, তবে কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদকা করবেন। এমনটা না যে আপনাকে এত টাকাই করতে হবে, এমনটা না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু সাদকা করে দেবেন। সাদকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি মধ্যরাতে, নিসফে রাত মানে মধ্যরাতে আপনি সুন্দর মতো করে উজু করে নেবেন। উজু করে নেওয়ার পর আপনি 3টা সাজদা করবেন। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আর যদিও না পড়েন আপনি জাস্ট শুধু 3টা সাজদা করবেন। একটা সাজদাতে গিয়ে আপনারা 100 বার করে ইয়া ওয়াহাবু পাঠ করবেন। 100 বার, মাত্র 100 বার আপনারা ইয়া ওয়াহাবু পাঠ করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনি যখন সাজদায় যাবেন তখন আপনার হাত এভাবে থাকবে না, ঠিক আছে? এই চেটোগুলো আপনার উপরের দিকে থাকবে। যেভাবে আমরা ঠিক দোয়া করি সেভাবে হাতগুলো হবে, অর্থাৎ এই হাতের চেটোগুলো আপনার আসমানের দিকে হবে, আর এই হাতের এই যে চামটা রয়েছে এটা আপনার নিচের দিকে হবে, অর্থাৎ নামাজে যেভাবে আমরা দিই তার উল্টোটা হবে। এভাবে আপনি সাজদায় পড়ে 100 বার করে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আপনারা পাঠ করবেন। আর সাজদা 3টা করবেন, 3টা সাজদাতেই আপনি 100 বার করে ইয়া ওয়াহাবু পাঠ করে নেবেন, ঠিক আছে? তারপরে আউয়াল ও আখির, অর্থাৎ আমলটা স্টার্টিংয়ে আগে এবং আমল শেষ হয়ে যাবার পর, আমলের প্রথমে এবং শুরুতে 11 বার করে দরুদে ইব্রাহিম পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহর দয়া হবে, আল্লাহর কারাম হবে, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। যদি আপনি এই আমলটা করতে চান, একটা কমেন্ট সেকশনে দরুদ রেখে আমলটি করে নেবেন।